ঢাকার ঐতিহ্যে আরেকটা ইতিহাস, লালবাগ শাহী মসজিদ। এই শাহী মসজিদটি অবস্থিত পুরান ঢাকার লালবাগে। ঠিক লালবাগ কেল্লার আরেকটা ঐতিহ্য তার পূর্ব ও দক্ষিণ পাশে জুড়ে। মসজিদে প্রবেশ করার সাথে সাথেই উপরে লেখা আছে মসজিদে প্রবেশ করার দোয়া। মসজিদে প্রবেশ করার পরেই, ভেতরে দেখার পরেই মনে একটা শান্তি অনুভূতি হয়। এটাই মসজিদের মূল অংশটা, যেখানে ইমাম সাহেব নামাজ আদায় করান, জুম্মাবারে খুতবা শোনান, ওই জায়গাটায় বসে। 1717 খ্রিস্টাব্দে মসজিদের জন্য জমি দান করা হয়েছিল। সেই সময় মসজিদ রক্ষণাবেক্ষণের জন্য 22 টাকা মাসের ব্যবস্থা করেন। ঢাকার প্রভাবশালী নগর খাজা আব্দুল গনি 1870 সালে পুনর্নির্মাণ কাজ সম্পাদন করেন। 1972 থেকে 1975 খ্রিস্টাব্দের মধ্যে মসজিদের চারপাশের দেয়াল অক্ষত রেখে পুনর্নির্মাণ কাজ করা হয়। বর্তমানে মসজিদটির ঐতিহ্য ইসলাম এবং আধুনিক স্থাপত্যের নান্দনিক এক উদাহরণ। পুরো মসজিদ জুড়ে মরিচ মাল্টিফয়েল পিলারের দ্বারা সুসজ্জিত আছে। এই অবস্থায় যে কোনো মুসল্লি ভ্রমণকারীদের অন্যরকম ভালো লাগার উপলব্ধি দিবে। ভারতবর্ষে যত মুঘল স্থাপনা আছে তার মধ্যে লালবাগ শাহী মসজিদের একটি স্থাপনা। সম্ভবত কাঠের ভীম ব্যবহার করে নির্মাণ করা হয়েছিল। এটা মসজিদের বারান্দা। এখানে জোহর নামাজের পরে সবাই মুসল্লিরা বসে, বয়ান হয়, হাদিস পড়া হয়। এটা মসজিদের ওযুখানা। এখানে অনেক মুসল্লি একসাথে ওযু করতে পারে। এটা মসজিদের প্রথম অবস্থা থেকেই, নির্মাণ যখন মসজিদ হয়েছে তখন থেকে এটা জাস্ট সংস্কার করা হয়েছে। মসজিদের দ্বিতীয় তলায় ওঠার সিঁড়ি এটা। আমরা দ্বিতীয় তলায় উঠছি এখন। এটা হলো মসজিদের দোতলা। একতলার সাথে সমঝোত রেখে এটাও সুন্দরভাবে আধুনিকতার মতো নির্মাণ করা হয়েছে। এটা মূলত মসজিদের মাদ্রাসা। এই মাদ্রাসায় মূলত এই মাদ্রাসার বিল্ডিংটার মধ্যে আছে হলো যারা হাফেজ পড়াশোনা করতেছে, বড় মুফতি হবে, মানে বড় যারা পড়াশোনা করছে তারা হলো এই বিল্ডিংয়ে আছে। ভেতরের দেয়াল, জমি সব কিছুই নতুন করে সংস্কার করে আধুনিকতার সাথে মিল রাখা হয়েছে। লোকমুখে শোনা যায় আওরঙ্গজেবের আমলের সময় শায়েস্তা খান যখন ক্ষমতায় ছিলেন তখন এই মসজিদের নির্মাণ কাজ হয়। মসজিদটি কয়েকবার সংস্কার করা হয়েছে। মসজিদের ভেতরের যে মাপ 47.85 মিটার দৈর্ঘ্য আর 14.33 মিটার প্রস্থ। মসজিদের দেয়াল 10.07 মিটার পুরুত্বে মোড়ানো। প্রতি ওয়াক্তে 1500+ মুসল্লি আল্লাহর ডাকে নামাজ আদায় করেন। জুম্মাবারে জুম্মার নামাজ পড়ার জন্য মসজিদের প্রথম তলা, দ্বিতীয় তলা এবং ছাদ, তার সাথে রাস্তায় চাদর, জায়নামাজ বিছিয়ে জুম্মার নামাজ আদায় করে প্রায় 6 থেকে 7 হাজার প্রাণপ্রিয় মুসল্লিরা। পবিত্র ঈদের জামাত যখন অনুষ্ঠিত হয় তখন প্রায় 8 থেকে 9 হাজার প্লাস মুসল্লি ছাড়িয়ে যায় নামাজ আদায়ের জন্য। এখান থেকে নিচে মাদ্রাসার যে ছেলেরা আছে, ছোট বাচ্চারা আছে, তারা খেলা করছে। নামাজ পরিচালনার জন্য 5 জন ইমাম আর খতিব রয়েছেন। এর মধ্যে 2 জন মুয়াজ্জিন সহ 10 জন খাদিম রয়েছেন। মুয়াজ্জিন, খাদিম সহ
24 জন কর্মচারী রয়েছেন মসজিদের জন্য। এশিয়ার সবচেয়ে বড় বড় ওলামা ইকরাম এই মসজিদে এসে ইমামতি করেছেন, খুতবা দিয়েছেন, এই মাদ্রাসা পরিচালনাও করেছেন। মসজিদের ভেতরে দেয়ালের উপরে ছাদ বরাবর আরবিতে সূরা আর রহমান লেখা আছে। এখানে এই সিঁড়ি দিয়ে উপরের তলায় যায়, মানে 3 তলায় যায়, এখন তো বন্ধ। দ্বিতীয় তলায় এখানে ছোট একটা উজুখানা করা হয়েছে, যাদের নামাজের মধ্যে যদি উজু ভেঙে যায় তারা যেমন করতে পারে, নিচে যেতে না হয়। কত সুন্দর শান্তির একটা পরিবেশ। এখানে মূলত মসজিদে দ্বিতীয় তলা ওঠার আরেকটা প্রবেশ পথ রয়েছে, এটা আপাতত আজকে বন্ধ। এখান থেকে কবরস্থান দেখা যাচ্ছে, মসজিদের মিনার এখান থেকে কতটা উঁচু, কতটা সুন্দর লাগছে, হয়তো আপনি আসলে আপনি বুঝতে পারবেন। এই সুন্দর মিনারটি পাকিস্তান আমলে সৌন্দর্য রক্ষার্থে নির্মিত হয়। এটা মূলত মুফতির রুম। আমরা এখন দোতলা থেকে নিচতলার দিকে যাচ্ছি। দেখেন এখান থেকে কত সুন্দর উজুখানাটা লাগছে, মানে বলার মতো না। মানে সেই সৌন্দর্য অ্যাকচুয়ালি বলে শেষ করা যায় না। মাদ্রাসার ছোট বাচ্চা দুটো খেলা করছে। এখানে জুতোর কাউন্টার করা আছে, আপনি চাইলে জুতো কাউন্টারে করে টিকিট সংগ্রহ করে রাখতে পারেন। নামাজ শেষ করে যখন নামাজ পড়বে শেষ বের হয়ে যাবেন, তখন আবার টিকিট দিয়ে জুতো নিয়ে যাবেন। এটা হলো মাদ্রাসার বিল্ডিং, সম্ভবত 5 থেকে 6 তলা। এই মাদ্রাসায় বছরে প্রায় 60 থেকে 80 জনের মতো মাওলানা হয়ে বের হয়। মুফতি বের হয় 20 থেকে 30 জনের মতো। এটা মূলত মসজিদের কবরস্থান। এখানে মসজিদের দায়িত্বে যারা আছে, সভাপতি, সাধারণ সম্পাদক, তাদের ইচ্ছে অনুযায়ী এখানে কবর দেওয়া হয়। এই কবরস্থানে মোস্তফা আল মাদায় আল হোসেন আল মাদানী শহীদ আছেন, যিনি আমাদের নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বংশধর ছিলেন। এই মসজিদটির প্রধান বৈশিষ্ট্য হল হযরত হাফিজ হুজুর রাহমাতুল্লাহ আলাইহি তিনি স্বপ্নে দেখেছেন আমাদের নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এখানে বারান্দায় বসেছিলেন আর অজুখানে অজু করেছেন। এই মসজিদের বর্তমানে যে মাসিক খরচ 3 থেকে 5 লক্ষ টাকা, যা এলাকাবাসী এবং মসজিদের যে দায়িত্বে যারা আছে তারাই খরচ করেন। সরকারি কোনো টাকা, কোনো ফান্ড এই মসজিদে নাই। লালবাগ কেল্লার একটা পুরনো স্থাপনা এই মসজিদের পেছনে এই যে লাল রঙের এটা দেখা যাচ্ছে। কিছু জানার থাকলে বলবেন, আর যদি কোনো কিছু মিসিং থাকে সেটাও বলবেন, আর যদি ভুল হয়ে থাকে ক্ষমা দৃষ্টিতে দেখবেন। আশা করি ভিডিওটা ভালো লেগেছে। অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করে নেবেন। ধন্যবাদ। আসসালামু আলাইকুম।